বাংলাদেশ মুসলিম লীগ বিএমএল একটা অংশ নয়। ঘোষক সময় স্বল্পতার জন্য বলতে পারেননি। বাংলাদেশ মুসলিম লীগ দুটি দল, দুটোটাই রেজিস্টার্ড দল। কিছুক্ষণ আগে যিনি জোবায়দা কাদের বলে গেলেন, উনি হচ্ছেন শুধুমাত্র বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি। আমি হচ্ছি বাংলাদেশ মুসলিম লীগ বিএমএল রেজিস্ট্রেশন নম্বর 40 এর সভাপতি। মার্কা হচ্ছে আমাদের হাত পাঞ্জা, ওনাদের হচ্ছে হারিকেন। এটা রেজিস্টার্ড দল। অনেক কথা বলার ছিল, অনেক কথা বলা উচিত, অনেক কথা বলা প্রয়োজন, বলতে হবে, কিন্তু বলার সময় নেই। একটা কথা বলবো, কংগ্রেসের নেতা কর্মীদের সবাইকে সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে, সবাইকে স্মরণ করে, সকলের ভবিষ্যৎ উন্নত এবং উজ্জ্বল কামনা করে বাংলাদেশ মুসলিম লীগ নয়, তদানীন্তন মুসলিম লীগ রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে ভুল করেছিল বলে যথেষ্ট ত্যাগ তিতিক্ষা নির্যাতন অত্যাচার সহ্য করে আজকে আবার আপনাদের সম্মুখে বাংলাদেশ মুসলিম লীগ নাম ধারণ করে সরকারের থেকে রেজিস্ট্রেশন নিয়ে, ইলেকশন কমিশন থেকে রেজিস্ট্রেশন নিয়ে দাঁড়ানোর সুযোগ হয়েছে, কথা বলার সুযোগ হয়েছে। জনগণ আমাদেরকে গ্রহণ করছেন বলেই মুসলিম লীগ নামে আমরা আবির্ভূত হতে পেরেছি। আপনাদের অনেক প্রশংসা শুনেছি। একবার পেছন দিকে তাকাবেন, আমার বন্ধু দুইজন দুই রকম কথা বলে গেছেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য একটা কথা বলেছেন শামীম সাহেব, জনাব লেবার পার্টির মুস্তাফিজুর রহমান ইরান একরকম কথা বলেছেন। ইতিহাস বিশ্লেষণ করে আবুল আয়েস মুন্না সাহেব বলে গেছেন 50 বছর পরে ইতিহাস বিশ্লেষণ করে কি ঘটনা ঘটেছিল, কার কি দায় দায়িত্ব ছিল। আজকে ইতিহাস বিবেচনা করে ইতিহাসে বই প্রকাশিত হচ্ছে তদানীন্তন সময়ে মুসলিম লীগের দায় দায়িত্ব কী ছিল। মুসলিম লীগ শুধু নামটা ধারণ করেছিল, দায় ধারণ করেছিল, কর্মকার্যে কিন্তু কর্মযোগ্যতায় সম্পৃক্ত ছিল বলে আমার মনে হয় না, ইতিহাসে কিছু পাওয়া যায় না। আপনাদের কাছে অনুরোধ হবে, আপনারা সুস্থ ধারার রাজনীতি করার জন্য প্রত্যয় ঘোষণা করেছেন, সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং ব্যক্তি জীবনে, রাজনৈতিক জীবনে চর্চা করছেন। রাজনীতির মাঠে, রাজনীতিতে ভুল করলে তার ইতিহাস হচ্ছে, তার একমাত্র উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে বাংলাদেশ মুসলিম লীগ। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা যদি রাজনীতিতে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, সঠিক সিদ্ধান্ত নেন, তাহলে আমি আশা করব অনেক দল আপনাদের সাথে